আমাদের ইনডোর স্টেডিয়ামটা আমরা অপারেশনাল করব, ওটা চালু হয়ে গেছে স্টেট চ্যাম্পিয়নশিপের মাধ্যমে। এখানে আমাদের স্টেট র্যাঙ্কিং প্লেয়াররা একটা বড় জায়গায় খেলার সুযোগ পাবে। আবার বিগিনার্স যারা অলরেডি 23 জন প্লেয়ার ছোট ছোট তারা খেলার জন্য আমাদের অ্যাপ্লিকেশন ভরেছে। আমার মনে হয় 50 জনের মতো 50-60 জন ছোট প্লেয়াররা বাচ্চারা খেলবে। আর যারা অলরেডি এস্টাবলিশ প্লেয়ার র্যাঙ্কিং তারা সবাই মোরলেস খেলবে। যে কোচের আন্ডারে যেখানে যেখানে ওরা খেলে তাদের সবাইকে আমরা চিঠি দেব এবং মৌখিকভাবেও সেই কোচদের সাথে আমরা করব। যারা রাজ্যের আমাদের এখানকার বিশিষ্ট কোচ তারা বিভিন্ন দিন এই প্লেয়ারদের গাইডেন্সটা তারা দেবে ফ্রি অফ কস্টিংয়ে, সেটা তারা আমাদের সাথে বলেছেন। সেখানে আমাদের এখানে যেমন অমিত দাম আছে, মান্তু আছে, সুব্রত রায়, অসিতাভ, এরকম আরও কয়েকজন আছে, সব কোচে আমি নাম জানি না। তাদেরকে আমরা কাজে লাগাবো। হ্যাঁ, বিলে আছে, হ্যাঁ বিরু আছে। ওটা আমরা ছোটদের কোচিংটা ওরা করবে, আর বড়দের কোচিংটা এরা ছোটদের কোচিংয়ে একটা টিম থাকবে আমাদের, অসিতাভ আরও 2-3 জন, আর বড়দের ওরা দেখাবে। কোনো সময় হয়তো ছোটদেরও কিছুটা গাইডেন্স করে যাবে। এই জন্য কোচদের আমরা পুরো ওখানে লাগাবো এবং 35 জন 30 থেকে 35 জন স্টেট র্যাঙ্কিং প্লেয়াররা তারা খেলবে, আর ছোটরা 50-এর মতো হবে। এটা প্রত্যেক দিনই হবে। আমরা 6টা বোর্ড আছে, ভবিষ্যতে চেষ্টা করব বোর্ডের সংখ্যা বাড়াতে। আর ব্যাডমিন্টনটা আমাদের কথাবার্তা হচ্ছে, ব্যাডমিন্টনটা কোনো একটা গ্রুপের সাথে যারা টেবিল টেনিসে বিভিন্ন জায়গায় এই টেবিল টেনিস না ব্যাডমিন্টনে সেইটা আমরা চালু করবো। গোপীচাঁদের টিমের সাথে কথা হচ্ছে আমাদের। এখানে জিমটা আমরা খুলব, জিমটাকে কাজে লাগাবো। আর লাইটগুলো আমরা LED লাইটে কনভার্ট করে দিচ্ছি। হ্যাঁ, তো হ্যাঁ, এটা ফিলিপসকে দিয়ে আমরা করাচ্ছি। আর 24 তারিখ জানুয়ারিতে টেন্টেটিভলি ঠিক হয়েছে যে বেলা 3টের সময় আমাদের এই ইনডোর স্টেডিয়ামটা আমাদের ওপেনিং হবে। আমরা সমস্ত প্লেয়ার, সমস্ত যারা সংস্থা আছে টেবিল টেনিসে তাদের সাথে কথা বলে নেব। আর এদের মধ্যে ব্যাডমিন্টনের সাথেও হলো রেডি থাকবে। ব্যাডমিন্টনটাও আমরা জানুয়ারিতে না হলেও ফেব্রুয়ারিতে। না, প্র্যাকটিসের টাইম থাকবে, সেই টাইম অবধি হবে। বাচ্চারা এখন ঠিক হচ্ছে 3 দিন প্র্যাকটিস করবে। বড়দের আমরা 4 দিন প্র্যাকটিস দিচ্ছি, 3 ঘন্টা করে প্র্যাকটিসটা করবে। পরে আমরা আরও বোর্ডের সংখ্যা যদি ওখানে জায়গা আছে, এটা তো প্র্যাকটিস করবে, এখানে তো ম্যাচ খেলছে না, সুতরাং ওখানে আমরা আরও 6টা আছে, আরও 4টা বোর্ড হলে অনেক বেশি প্লেয়ার খেলতে পারবে, সেটা আমরা দেখে দেবো। আর বিগিনার যারা তাদের কি কোনো রেমুনারেশন দিতে হবে? না, 300 টাকা করে আমরা নিচ্ছি। কারণ এখন LED করলেও আমাদের মাসে টোটাল 50,000 টাকা খরচ হবে মাসে। আর LED না করলে মাসে প্রায় 80,000 টাকা আরও আনুষঙ্গিক খরচ দিয়ে 85,000 টাকার মতো খরচ হবে। 300 টাকা করে আমরা বিগিনার্সদের কাছ থেকে ইয়ে করেছি। আর কিছু কোচকে তো যারা জুনিয়রদের দেবে, বড়দের কোচিংয়ে পয়সা লাগবে না, জুনিয়রদের কিছু পয়সা সেটা দিয়ে দিতে হবে। তো আমরা 300 টাকা, আর বড় যারা প্লেয়াররা রেকগনাইজ প্র্যাকটিস করে তাদের 500 টাকা করে ধরা হয়েছে। এগুলো করলেও সব মিলে আমার 20,000 টাকা বেশি হচ্ছে না। 30,000 টাকা কর্পোরেশনকে ভর্তুকি দিয়েই এই একাডেমি আমাদের চালাতে হবে। তো কিছু করার নেই, এর থেকে বেশি প্লেয়ারদের থেকে আমাদের নেওয়া ঠিক হবে না, আমরা নেব না। বল আমরা দেব, আমরা পিওর ড্রিঙ্কিং ওয়াটার দেব, জিম আমরা রেডি করে দিচ্ছি, আর স্টেডিয়াম তো থাকবে। আর এটা কি কোনো একাডেমি কর্পোরেশন নাম থাকছে কি, নাকি প্র্যাকটিস জোন হিসেবে হবে? না, আমরা এটা একাডেমি নাম দিয়ে করবো পুরোনিভাবে। যেরকম আমরা ফুটবল করছি সেটাই ফুটবল হয়ে যাবে, টেবিল টেনিস হয়ে যাবে, ব্যাডমিন্টন হয়ে যাবে, এই নাম দিয়ে করবো। আমাদের চেস হয়েছে, তাহলে বলতে পারি যে টেবিল টেনিস একাডেমি খুলছে পৌরসভা? হ্যাঁ, সেটা একাডেমি খুলছি, তার জন্য তো পরিকাঠামো করেছি। এটা পশ্চিমবঙ্গে বা ভারতের কোনো পুর নিগম এতগুলো স্পোর্টসের ডিপার্টমেন্ট করেছে কিনা আমার তো জানা নেই, বলতে পারবো করছি।